হাসব্যান্ড হয়তো আপনাকে ওই লেভেলে অ্যাটেনশন দিচ্ছেন না। অ্যান্ড এটা আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। পছন্দ করা বিষয়টা ডিফারেন্ট এবং একসাথে থাকা বিষয়টা টোটালি ডিফারেন্ট। আমার একটা মানুষকে পছন্দ হতে পারে। তাকে আমার দেখে ভালো লাগছে। কিন্তু তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, 24/7 থাকতে পারবো, এটা শুধুমাত্র এই পছন্দ ডিটারমাইন করতে পারে না। ইন জেনারেল একটা কমন অ্যাডভাইস হচ্ছে আপনার যদি কোনো ডিপ রিলেশনশিপ থাকে কারো সাথে, ওই রিলেশনশিপ যদি ওয়ার্ক না করে, লাইক ব্রেকআপ হয়েছে, ডিভোর্স হয়েছে, দেন সাথে অন্য কোনো রিলেশনশিপে সুইচ না করাটা ওয়াইজ। ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে, এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোয়েশ্চেন দেওয়া থাকবে। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। ২৩ বছর বয়সে একজন ম্যারিড পারসন আমাকে লিখেছেন। তাদের ৭ মাস হয়েছে বিয়ে এবং বিয়ের পর তিনি প্রচণ্ড একাকিত্বে ভুগছেন। তিনি যখন তার হাসব্যান্ডের সাথে থাকছেন অথবা তিনি যখন তার শ্বশুরবাড়ি যাচ্ছেন, তার খুবই অশান্তি কাজ করছে এবং এর কারণ হিসেবে তিনি লিখেছেন কলেজে একজন বন্ধু তাকে পছন্দ করতেন। পরিবারের কারণে ওই সম্পর্কটা কখনোই established হয়নি। বিয়ের পর যেটা হয়, যেই ছেলে তাকে পছন্দ করত, ছেলে এখন অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন অথবা তিনি মুভ অন করেছেন। এই বিষয়টা এই পারসন যিনি আমাকে ইনবক্সে লিখেছেন তিনি কোনোভাবে একসেপ্ট করতে পারছেন না। তার আসলে কোনো কাজে মনোযোগ থাকছে না। তিনি অলওয়েজ বিষণ্ণ ফিল করছেন। অ্যান্ড এই সিচুয়েশন তার আসলে কি করা আছে? আপনিও যদি সেম সিচুয়েশন এ থাকেন যে আপনি কাউকে বিয়ে করেছেন, বাট আপনার মনে হচ্ছে আপনি যাকে পছন্দ করতেন বা যিনি আপনাকে পছন্দ করতেন তাকে পেলেই আপনি লাইফে সুখী হতে পারেন, বা আপনি কোনোভাবে আপনার বর্তমান রিলেশনশিপে কোনো কারণে হ্যাপি হতে পারছেন না, সুখ খুঁজে পাচ্ছেন না। আজকের এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। আমাকে ইনবক্সে লেখা হয়েছে কলেজে কোনো একটা ছেলে তাকে পছন্দ করতেন। আ পছন্দ করতেন আপনাকে। আপনি কি তাকে পছন্দ করতেন কিনা? বা আপনাদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছিল কিনা? অনেক মানুষকে আমরা পছন্দ করতে পারি। অনেক মানুষ আমাদেরকে পছন্দ করতে পারে। ইট ডাজন্ট মিন যে তার সাথে আমার compatibility ম্যাচ করবে। ইট ডাজন্ট মিন যে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হতে পারে। পছন্দ করা বিষয়টা ডিফারেন্ট এবং একসাথে থাকা বিষয়টা টোটালি ডিফারেন্ট। আমার একটা মানুষকে পছন্দ হতে পারে। তাকে আমার দেখে ভালো লাগছে। কিন্তু তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো, 24/7 থাকতে পারবো, এটা শুধুমাত্র এই পছন্দ ডিটারমাইন করতে পারে না। আমি বুঝতে পারছি যে আপনি মূলত ওই জায়গাটায় আটকে আছেন যে ওই মানুষটা মুভ অন করেছে। ওই মানুষটা অন্য কারো সাথে রিলেশনশিপে আছে। অর আমি ওকে পেলে হয়তো লাইফে অনেক হ্যাপি হতে পারতাম। এই যে চিন্তাগুলো, এই চিন্তাগুলোকে আমরা সাইকোলজি টার্মে বলি নেগেটিভ অটোমেটিক থটস। আপনার মাথায় কিছু নেগেটিভ চিন্তা আসছে এবং সেই চিন্তাগুলোকে আপনি কখনোই সোয়াইপ করতে পারছেন না। কখনোই আপনি ওই চিন্তা থেকে বের হতে পারছেন না। তো আপনি একটু চিন্তা করে দেখেন তো, যাকে আপনি বিয়ে করেছেন, যে মানুষের সাথে আপনার সম্পর্ক হয়েছে বিয়ের পরে, তাকে আপনি আসলে কি কারণে বিয়ে করেছেন? তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? তাকে কি আপনি বুঝে শুনে বিয়ে করেছেন? নাকি জাস্ট ফ্যামিলি বলেছে বিধায় আপনি বিয়ে করেছেন? বিষয়গুলো নিজে চিন্তা করেন। আরেকটা বিষয় হলো যে আপনি যদি পাস্টে স্ট্রাক হয়ে থাকেন, পাস্ট থেকে বের হতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেজেন্ট ফোকাস হয়ে কিছু কাজ করতে হবে। এগেইন যদি আপনি নিজে করতে না পারেন, ইউ শুড টেক প্রফেশনাল হেল্প। অনেক বিষয় থাকে যেগুলো আসলে ভিডিওতে ডিসক্লোজ করা যায় না বা ভিডিওতে বলার মতো থাকে না। বিকজ আমি আসলে আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি না। আমি আপনার লাইফ লং জার্নি সম্পর্কে জানি না। আপনার ২৩ বছরের জীবন সম্পর্কে আমার 0 আইডিয়া আছে। সো থেরাপি সেশনে একজন থেরাপিস্ট আপনাকে এক্সপ্লোর করতে পারেন। তিনি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে পারেন অ্যান্ড দেন তিনি আপনাকে ট্রিটমেন্ট দিতে পারেন যাতে আপনি এই বিষণ্ণ মনোভাব থেকে বেরিয়ে আসতে পারেন। অথবা আপনার যে কাজে ফোকাস নেই, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছেন না, অশান্তি লাগে, একাকী লাগে, এই জায়গাগুলো থেকে থেরাপিস্ট আপনাকে হেল্প করতে পারেন। বাট আপনি নিজে যেটা করতে পারেন, এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হলো যে আপনার যিনি পার্টনার, বর্তমানে যিনি আপনার পার্টনার, তার ভালো দিকগুলো একটু অবজার্ভ করেন। কোন জিনিসগুলো আপনার তার ভালো লাগে? কোন জায়গাগুলোতে আপনি মনে করছেন যে সে একটা ভালো মানুষ? সেই জিনিসগুলোকে ফোকাস করেন, দেখার চেষ্টা করেন। যদি আপনি এই সম্পর্কটা মানে বিয়ের পরের যে সম্পর্কটাতে ফোকাস করতে চান, সম্পর্ক কন্টিনিউ করতে চান,
সেক্ষেত্রে আমি বলব যে আপনার হাসব্যান্ডের সাথে আপনার সম্পর্ক ইমপ্রুভ করেন, কথা বলা বৃদ্ধি করেন, কমন ইন্টারেস্ট এর জায়গা খুঁজে বের করেন। এমন অনেক কাপল থাকেন যাদের আসলে কোনো কমন ইন্টারেস্ট এর জায়গা নেই। একজন ইন্ট্রোভার্ট, একজন এক্সট্রোভার্ট। দেন যিনি এক্সট্রোভার্ট তিনি একটু বেশি তার সাথে কথা বললে ইন্ট্রোভার্ট মানুষ শুনতে পছন্দ করতে পারেন। অথবা কেউ থাকে আ খেলতে পছন্দ করে। তার সাথে খেলার বিষয় নিয়ে আপনি গল্প করেন। মূল কথা হলো আপনারা দুজন কোনো একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করেন যেখানে আপনারা কথা বলতে পারেন। কথা না বললে কখনো সম্পর্কে ইমপ্রুভমেন্ট আনা সম্ভব না। আর আপনি যদি এই মাইন্ডসেটে থাকেন, আমার এই হাসব্যান্ডকে আমার ভালো লাগে না, আমার শ্বশুরবাড়ি আমার ভালো লাগে না, দেন কোনো থেরাপিস্ট আপনাকে আসলে ম্যাজিক করে ভালো লাগা ক্রিয়েট করতে পারবে না। আপনাকে তাদেরকে অবজার্ভ করতে হবে, এক্সপ্লোর করতে হবে, জানতে হবে। আপনি না জানলে তাদের সম্পর্কে আপনার ভালো লাগাও কাজ করবে না। বাট যেটা কাজ করবে, আপনার মাথায় একটা স্টাক পয়েন্ট আছে যে, আমি ওই কলেজের ছেলেটাকে পেলেই হয়তো হ্যাপি হতাম। ও কেন আমাকে ছেড়ে চলে গেল? বা ও কেন অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে আছে? এই জায়গায় যদি আপনি স্টাক থাকেন, দেন আপনি কখনোই প্রেজেন্টে এক্সপ্লোর করতে পারবেন না। সো প্রেজেন্ট ফোকাস হওয়ার চেষ্টা করেন। কিভাবে হবেন, কি প্রসেস আছে, ইটস টোটালি সাবজেক্টিভ ম্যাটার। একেকজন মানুষের জন্য একেক রকম। আমি বলব আপনি যেটা করবেন সেটা আগে দেখার চেষ্টা করেন, আগে বোঝার চেষ্টা করেন। এই এক্সপেকটেশন নিয়ে দেখবেন না যে ওর ভেতরে আমি খুব ফ্যান্টাস্টিক বিষয় দেখব। আপনি জাস্ট নিউট্রাল পয়েন্ট থেকে দেখেন কি আছে তার ভেতরে? ওই মানুষটা কেমন? কিভাবে সে কথা বলে? কিভাবে তিনি কাজ করেন? তার ভালো লাগা, খারাপ লাগা, পছন্দের কাজ, অপছন্দের কাজ জিনিসগুলো এক্সপ্লোর করেন। ইন জেনারেল একটা কমন অ্যাডভাইস হচ্ছে আপনার যদি কোনো ডিপ রিলেশনশিপ থাকে কারো সাথে, ওই রিলেশনশিপ যদি ওয়ার্ক না করে লাইক ব্রেকআপ হয়েছে, ডিভোর্স হয়েছে, দেন সাথে অন্য কোনো রিলেশনশিপে সুইচ না করাটা ওয়াইজ। যেহেতু আপনি লিখেছেন পছন্দ করতো আপনাকে। সো আপনাকে একটা অ্যাটেনশন দিত। এখানে কোনো রিলেশনশিপের কথা আপনি বলেননি যে আপনার তার সাথে খুবই ডিপ রিলেশনশিপ আছে। সো আপনাকে যিনি পছন্দ করতেন, অ্যাটেনশন দিতেন, যেটা আপনার ভালো লাগায় কাজ করত। সেইম অ্যাটেনশন যাতে আপনার হাসব্যান্ড আপনাকে দিতে পারেন অ্যান্ড আমি মনে করি আপনার হাসব্যান্ড যদি আপনাকে সেইম ওয়েতে অ্যাটেনশন দিতে পারেন বা ক্লোজ টু সেইম, দেন আপনার ভালো লাগা কাজ করবে। প্রবাবলি হাসব্যান্ড হয়তো আপনাকে ওই লেভেলে অ্যাটেনশন দিচ্ছেন না অ্যান্ড এটা আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। প্রবাবলি। আমি জানি না। আমি ডিটেইলস এ শুনিনি যতটুকু আপনি আমাকে লিখেছেন। বাট ইটস মাই হাইপোথেসিস যে অ্যাটেনশন যখন আমরা পাই না, তখন আমাদের মধ্যে প্রচন্ড খারাপ লাগা কাজ করে। যাকে তো আমি অনেক অ্যাটেনশন পেতাম। কলেজে গেলেই ও আমার দিকে তাকিয়ে থাকতো, আমার সাথে কথা বলতো, আমার পিছে আসতো। এখন তো এই জিনিসটা মিসিং। এই যে মিসিং পোরশনটা এটা আপনাকে কষ্ট দিতে পারে বলে আমি মনে করি।